গত ইংরেজি 28/2/2026 তারিখ পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনার যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে, সেখানে দেখা গেছে যে 61 লক্ষ জনগণের নাম আন্ডার অ্যাডজুডিকেশন হিসেবে উল্লেখ করা হয়েছে। এবং আপনারা জেনে গেছেন ইতিমধ্যেই যে 61 লক্ষর মধ্যে অলরেডি 7.5 লক্ষ নথি কিন্তু বিচারকরা কিন্তু যাচাই করেছেন এবং নিষ্পত্তি করেছেন। সেই কারণে আপনারা অনেকেই কিন্তু আমার কাছে বিভিন্ন মাধ্যমে জানতে চেয়েছেন যে 7.5 লক্ষ নথি বিচারকরা যাচাই করেছেন বা নিষ্পত্তি করেছেন, তার মধ্যে কত পার্সেন্টেজ রিজেক্ট হয়েছে এবং কত পার্সেন্টেজ অ্যালাউ হয়েছে। দেখুন, এই মর্মে আপনাদের একটা কথা আমি জানিয়ে রাখি যে বিচারকরা যে 7.5 লক্ষ নথি নিষ্পত্তি করেছেন, তার মধ্যে কত পার্সেন্টেজ নথি অ্যালাউ হয়েছে এবং কত পার্সেন্টেজ নথি রিজেক্ট হয়েছে, এই নিয়ে পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনের তরফে কোনো বিবৃতি জারি করা হয়নি বা বিচারকদের তরফেও কিন্তু কোনো বিবৃতি জারি করা হয়নি। সুতরাং এটা কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাবে না যে কত পার্সেন্টেজ নথি তারা রিজেক্ট করেছেন এবং কত পার্সেন্টেজ নথি তারা অ্যালাউ করেছেন। তবে আপনাদেরকে পাশাপাশি জানিয়ে রাখি যে আমি কিন্তু বিভিন্ন দিকে কিন্তু আমি কিন্তু শুনতে পাচ্ছি যে কেউ বলছেন যে 20% রিজেক্ট করেছেন, কেউ বলছেন 30% রিজেক্ট করেছেন, কেউ বলছেন 15% রিজেক্ট করেছেন। এটা কিন্তু বিভিন্ন লোক কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু গাল গল্প করছেন। তবে পাশাপাশি জানিয়ে রাখি যে এই যে কথাগুলো চারিদিকে যে ভেসে বেড়াচ্ছে, এগুলো কিন্তু কল্পনার কথা। এগুলো কিন্তু কল্পনার কথা। আপনাদের প্রতি আমার কিন্তু একটাই অনুরোধ যে যারা বলছেন যে 15% বাদ গেছে, 20% বাদ গেছে, 30% বাদ গেছে, এগুলো সবটাই কিন্তু কল্পনা। আপনারা কিন্তু কেউ এই কথাগুলোতে কিন্তু কেউ বিশ্বাস করবেন না বা এই কথাগুলোকে বিশ্বাস করে আপনারা কেউ কিন্তু কোনো আন্দোলনে যাবেন না বা কোনো রকম কোনো অঘটন ঘটাবেন না। বা অনেকেই যে মনমরা হয়ে পড়েছেন বা অনেকেই অনেক কিছু হয়তো আত্মহত্যা প্রবণ হয়ে পড়েছেন, এই কাজগুলো কিন্তু কেউ করবেন না। কারণ এগুলো সবটাই কিন্তু যারা বলছেন, রাস্তাঘাটে যারা বলছেন, তাদের কিন্তু কল্পনা প্রসূত। এটা এই নিয়ে কিন্তু কোনো অথেন্টিক কিন্তু কোনো মতামত নেই। সুতরাং আপনাদেরকে বলছি, কেউ কিন্তু এই কথাগুলোকে মানে বিশ্বাস করে কেউ কিন্তু খারাপ কিছু অঘটন ঘটাবেন না। আরো একটা কথা আপনাদের জানিয়ে রাখি যে আমাদের ভারতের যে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনারের হাত থেকে ক্ষমতাকে প্রায় কেড়ে নিয়েই বলা যায়, ক্ষমতা কেড়ে নিয়ে বিচারকদের হাতে ন্যস্ত করেছেন, তার কিন্তু একটা ভালো মানে আছে। ভালো মানেটাই হলো যে সুপ্রিম কোর্টের মনে হয়েছে যে পশ্চিমবঙ্গের যারা বিচারক আছেন বা আরো কিছু বিচারক অন্যান্য রাজ্য থেকে যারাই আসবেন না কেন, তারা কিন্তু নিরপেক্ষভাবে কাজটা কিন্তু করবেন। তাই আপনাদেরকে বলছি যে যেহেতু এই 61 লক্ষের নাম যারা আন্ডার অ্যাডজুডিকেশন আছেন, যেহেতু বিচারকরা কাজটা করবেন, আপনারা বিশ্বাস রাখুন যে বিচারকরা কিন্তু খুব বিশ্বস্ততার সঙ্গে খুব নিরপেক্ষভাবে তারা কিন্তু এই নথিগুলোকে কিন্তু যাচাই করছেন বা আগামী দিনেও যাচাই করবেন। সুতরাং আপনারা কিন্তু প্রত্যেকেই কিন্তু ন্যায় বিচার কিন্তু তাদের কাছ থেকে পাবেন, এই বিশ্বাস কিন্তু আমি করি এবং আমি অনুরোধ করছি যে এই বিশ্বাসটা কিন্তু আপনারা রাখুন। আবারও আমি সর্বশেষ বলে রাখি যে যারা এই প্রচারটা করছে যে বিচারকরা 15% বাদ দিচ্ছেন, 20% বাদ দিচ্ছেন, 25% বাদ দিচ্ছেন, 30% বাদ দিচ্ছেন, এগুলো সব কথাগুলোই কিন্তু একটা কল্পনার কথা। এই কথাগুলোকে আপনারা কেউ কিন্তু বিশ্বাস করবেন না যতক্ষণ না পর্যন্ত নির্বাচন কমিশনের তরফে এটা কিন্তু বিবৃতি দিয়ে জারি করা হয়। ততক্ষণ পর্যন্ত কিন্তু এই সংখ্যাগুলোকে আপনারা কেউ কিন্তু বিশ্বাস করবেন না।